বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে ১৬,৭৬,৪২১ টাকা। বিধায়কের নিজস্ব উদ্যোগে মোট খরচ হয়েছে ১১,৪৭,২০০ টাকা। মোট ৩,৩৬,৬০,২৮৩ টাকা। একটা 5 বছরের বিধায়ক 3,30,00,০০০ টাকা হয়, একদিকে 6,60,283 টাকার এক্সট্রা কাজ হচ্ছে। আর সাথে সাথে এটাও বলে রাখি 1,37,51,125 টাকা ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসে আমি খরচ করছি। ঠিক আছে বন্ধুগণ, এবার আপনাদের একটা কথা বলেছিলাম কি, বাড়িতে বাড়িতে খামে ভরে লাস্টে ফ্ল্যাশিংটা হবে তো নাকি? কারণ এনার্জি লস হয়ে যাচ্ছে না তো? আজকের পর থেকে বুক ফুলিয়ে চলতে পারবে তো? বুক ফুলিয়ে চলতে পারবে তো? এতটুকু মাথায় রাখবে, আমাদের পার্টির যিনি জন্ম দিয়েছেন তার নাম আব্বাস সিদ্দিকী। ঠিক কারো কাছে মাথা নত করেনি, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তার ছোট ভাইও যদি কোনো অন্যায় করে, যেমন তারা মারে, ঠিক তার কারিমুল, ওহিদুল, আসাদুল, সাদা যারা আছে তারা অন্যায় করলে একইভাবে তারা দেয়। সবাইকে সমান চোখে তিনি দেখেন। তার আমি ছোট ভাই, একটু মাথায় রাখি। চালদাবেড়িয়া অঞ্চলে আমার যে গ্যাপটা রয়ে গেছে 1,30,00,000 টাকার পূরণ করতে হবে তো, ওর মধ্যে 2,86,800 টাকার আমি কাজ করেছি আমার নিজের টাকা দিয়ে। এবার আসা যাচ্ছে ভগবানপুর অঞ্চল, এমএলএ তহবিল থেকে, বিধায়ক তহবিল থেকে কাজ করেছি আমি। কাজ হয়েছে 25,81,200 টাকার, হ্যাঁ 25,81,200 টাকার কাজ এমএলএ তহবিল থেকে। আর আমার ওই গ্যাপ পূরণে আমি খরচ করেছি 8,60,400 টাকা। এবার আসি পোলেরহাট 1 নম্বর অঞ্চল, বিধায়ক তহবিল থেকে 17,20,800 টাকার কাজ। হ্যাঁ দাঁড়াও না। এবার আসছে ভোগালী 2 নম্বর অঞ্চল, বিধায়ক তহবিল থেকে খরচ হয়েছে 10,10,325 টাকা। যারা এতদিন করে কামিয়ে খাচ্ছিল আমার নামে 4টে পোস্ট করে আজ থেকে গেল তো তাদের? না, আমি অত মন থেকে খারাপ ছেলে নয় ভাই, তাদেরও আমি করে কামিয়ে খাবার জায়গা ছেড়ে আজকেও যাব আমি। বুঝতে পারছেন না কি বলছি? আরে 4টে পোস্ট করলে যদি 500 টাকা পাই, একটু 4টে পোস্ট করার জায়গা একটু ছাড়তে হবে না তাদেরকে? আমি তাদেরকেও সুযোগ দেবো। এবার আসা যাক প্রাণগঞ্জ অঞ্চল, এমএলএ তহবিলের মোট খরচ 13,10,400 টাকা। আর আমি আমার উদ্যোগে যে খরচ করেছি 17,20,800 টাকা, মানে এমএলএ লারের থেকে বেশি টাকা। এইবার আসছি আমি দেওতা 1 নম্বর অঞ্চল, বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,73,600 টাকা। আর আমি আমার উদ্যোগে যেটা হয়েছে 8,60,400 টাকা। ওরা দেখতে পাই না কেন বলুন তো? আমি তো ফিতে কেটে উদ্বোধন করি না, আমি চুপচাপ কাজটা করিয়ে নিয়েছি। কয়েকটা জায়গায় জানতে পেরে গিয়ে একটু ডিস্টার্ব করছে, কাজ সেগুলো চলছে, চাপ নেই। আচ্ছা এই পালালো, কাগজ পালালো, ধরো ধরো ধরো। এবার আমি ঘোষণা করছি শানপুকুর অঞ্চল, এমএলএ ল্যাডের খরচ হয়েছে 16,03,921 টাকা। এবার আমি ঘোষণা দিচ্ছি নারায়ণপুর অঞ্চল, এমএলএ ল্যাডের খরচ হয়েছে 24,30,138 টাকা। আমি আমার উদ্যোগে গাঁটের টাকা খরচ করেছি 14,34,000 টাকা। আমার বড় ভাইয়ের একটা ঘোষণা দিয়েছিল হসপিটালের কথা, জমির সমস্যা নিয়ে হয়ে উঠতে পারেনি। তবে আমি কথা দিয়েছি, আপনাকে একটা কথা দিয়ে দিতে পারি, সৃষ্টিকর্তা যদি আমাকে প্রাণে বাঁচিয়ে রাখে, ভাঙড়কে বড় ভাইজানের স্বপ্ন আমি পূরণ করব দায়িত্ব নিয়ে, এটা বলে যাচ্ছে। আর যদি কোনো সহায়দায় ব্যক্তি অন্তত জমির জন্য এগিয়ে আসে, তাহলে তো শোনাই সহাগা। আসা যাক পোলেরহাট 2 নম্বর অঞ্চল, বিধায়ক তহবিল থেকে মোট খরচ করছি ওখানে আমি 11,04,581 টাকা। আর বিধায়কের আমার নিজের উদ্যোগে যেটা খরচ করছি 14,34,000 টাকা। জাগলগাছি অঞ্চল, ভাঙড় 1 নম্বর ব্লক, বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,12,800 টাকা। আর আমি আমার উদ্যোগে খরচ করছি ওখানে
22,94,800 টাকা। জাগলগাছি নেতারাই বেশি হই হই করে না এটা নিয়ে। ওখানে 16, 22, 38 প্রায় 39 লক্ষ টাকার কাজ হয়েছে। আব্দুল সেলিম, তোমরা বেশি কাজ করিয়েছো, আব্দুল মান্নান ভাই, ইমরান ভাইরা। ভোগালী 1 নম্বর অঞ্চল, বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,13,000 টাকা, আর আমি আমার নিজস্ব উদ্যোগে খরচ করছি 22,94,400 টাকা। একটা অঞ্চল বাকি আছে, বেওতা 2 নম্বর অঞ্চল, বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,76,421 টাকা। বিধায়কের নিজস্ব উদ্যোগে মোট খরচ হয়েছে 11,47,200 টাকা। মোট 3,36,60,283 টাকা। একটা 5 বছরের বিধায়ক 3,30,00,000 টাকা হয়, একদিকে 6,60,283 টাকার এক্সট্রা কাজ হচ্ছে। আর সাথে সাথে এটাও বলে রাখি, 1,37,51,125 টাকা ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসে আমি খরচ করছি। ঠিক আছে বন্ধুগণ, এবার আপনাদের একটা কথা বলেছিলাম কি, বাড়িতে বাড়িতে খামে ভরে, লাস্টে ফ্ল্যাশিংটা হবে তো নাকি? কারণ এনার্জি লস হয়ে যাচ্ছে না তো? আজকের পর থেকে বুক ফুলিয়ে চলতে পারবে তো? বুক ফুলিয়ে চলতে পারবে তো? এতটুকু মাথায় রাখবে, আমাদের পার্টির যিনি জন্ম দিয়েছেন তার নাম আব্বাস সিদ্দিকী। কারো কাছে মাথা নত করেনি, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তার ছোট ভাই যদি কোনো অন্যায় করে, যেমন তারা মারে, ঠিক তার কারিমুল, ওহিদুল, আসাদুল, সাদা যারা আছে তারা অন্যায় করলে একইভাবে তারা দেয়। সবাইকে সমান চোখে তিনি দেখেন, তার আমি ছোট ভাই, এটুকু মাথায় রাখবে। এবার কি বলতে যাচ্ছিলাম গো, সব ভুলে যাচ্ছে। এনার্জি লস হয়ে যাচ্ছে না তো কারো? লাইটিং হবে। এবার আপনাদের বলি, তাহলে সরকার আপনাকে মাত্র 1,99,00,000 টাকার কাজ করতে দিল, 1,30,31,00,000 টাকার কাজ করতে দেয়নি। অন্যায় করেছে কি করেনি ভাঙড়ের মানুষের সাথে? বলেন, আমি দিয়েছি আলাদা কথা, কিন্তু অন্যায় তো করেছে। যদি এই টাকার কাজ না করতে হতো তাহলে তারা লসে রান করতো ভাঙড়ের মানুষ। তাহলে এই ভাঙড়ের মানুষকে জবাব দিতে হবে, সরকারকে এই নির্বাচনে জবাব দিতে হবে কি হবে না? জবাব দিতে হবে। হ্যাঁ, জানিয়ে রাখি আপনাদের, কয়েকটা কাজ যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, ইনকমপ্লিট আছে কাজ, সেগুলো চলছে। নির্বাচনের বিধিনিষেধ কিছু থাকে, তার মধ্যে গেলে তাহলে আমার নামে আবার কি হবে বলুন তো? কি হবে? আমার নামে আবার মামলা দিতে সুবিধা হবে। আমি তো নির্বাচনী বিধির বাইরে যেতে পারি না। কিন্তু আপনাদের বলে যাই, সবের ডিটেলস আমাদের কাছে আছে, আপনারা নিশ্চিন্তে থাকবেন। যে মনে রাখবেন, আপনার বিধায়ক 5 বছর 17টা মামলা খেয়ে 42 দিন জেল খেটে নিজের সিটডারাকে বিকিয়ে দেয়নি, কারো কাছে মাথা নত করেনি। আর 1,500 টাকার ভাড়া খাটা নেতাদের কাছে মাথা নত করবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। আরেকটু কাজ হয়ে যেত, আরেকটু বেশি কাজ হতো। আমি যাকে কাজ করতে দিয়েছিলাম সে মধ্যিখানে আমার একটা মাস আরও নষ্ট করেছে। আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে, প্রচুর বিশ্বাস করে ফেলেছিলাম, বিশ্বাস করে দিয়েছিলাম, একটা মাস নষ্ট করেছে। নাহলে এইটা আমি আপনাকে এখানে কথা দিয়ে যাচ্ছি, 3,37,00,000 নয়, এটা আমি আমার উদ্যোগে প্রায় 2 কোটি টাকার এক্সট্রা কাজ করতাম, আমার সে টার্গেট রেখেছিলাম। তবে আগামী দিনে কি হবে সেটা বলতে পারছি না। যদি আপনারা সুযোগ দেন, সে ঘাটতি আমি, এই ঘাটতি যে কাজের করবো ইচ্ছা করেছিলাম সেটা আমি পূরণ করব। সকলকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের বলবো, একটু মোবাইলে ফ্ল্যাশিংটা একটু হয়ে যাক। দিকে ঠিক লাইটিংটা হচ্ছে না, শেষে ফ্ল্যাশিং। ছাদে ফাদে যারা আছে তারা কোথায়? জানি তো আপনার জন্য তোমরা স্টে লাইটগুলো দেখো, ওই কাছে উঠে গেলে সুবিধা হবে। তোমরা একটা ধাপে উঁচুতে উঠে যাও। ইনকলাব, ইনকলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাংলাদেশ ঐক্য, বাংলাদেশ ঐক্য, ইনকলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। ওদিকে যেতে হবে না, ওদিকে যাও না। আগামী 29 এপ্রিল আসছে দিন, এই ভগবানপুরের মানুষদের বলে দিন, চাঁদলগাছির মানুষকে বলে দিন, প্রাণগঞ্জের মানুষকে বলে দিন, নারায়ণপুরের মানুষকে বলে দিন, বামনঘাটার মানুষকে বলে দিন, গাঁওতাওয়ানের মানুষদের বলে দিন,
ওয়ানের মানুষদের বলে দিন, সালতা বিরিয়ার মানুষদের বলে দিন, গাঁওতা 2 এর মানুষদের বলে দিন, ফুলহাট 2 এর ওয়ানের মানুষদের বলে দিন, শানপুকুর অঞ্চলের মানুষদের বলে